বরিশালে পোলা হইয়া তুই লঞ্চে ওঠো নাই, তোর কলঙ্কিত অর্ধেক জীবন হয়ে গেছে বেটা। ওকে এতক্ষণ কি রচনা মুই এল্লা ফলাম গেল কই দে এই বলদারে লই আর পারি নিয়া এক জায়গায় মেলা হরছি, একটু আনন্দ ফুর্তি করবো, দুই বন্ধু একত্রিত থাকবো। এই কেলি ছুটিয়ে যায় একটা চুম্বুক রাখতে হইবে পকেটে মরে না। মেলা ফলা গেছে বললাম না। এ সময় আবার কেটা ফোন দিবে দেখছো? এই হ্যালো, আচ্ছা তুই গেলি কমে? এবারে মুই কমে হাত তুই মরজি কেউকা মুই কমে মুই লঞ্চের সামনে। আর আমি লঞ্চের সামনে খারাপ নিবে না। এবারে মুই জেমে থাই মুই একটা গুরুত্বপূর্ণ কামে আছে, কি লেগে ফোন দিছ সেটা ক। কই তুই উত্তর মেরু, দক্ষিণ মেরু, পূর্ব মেরু, পশ্চিম মেরু, কোন মেরুতে নাই, কোন আনে গেছো? হ্যাঁ বেড়া হন, মুই যে কোন মেরুতে আছি হাতে মুইও কইতারি না। আধা ঘন্টা আছে লঞ্চ ছাড়ার। তোর কিন্তু ওই ডঙ্গা ভাড়া করে লই আইতে হবে বরিশাল। বেটা তুই তো আসলে বেশি ফেনা ফটো বুঝছো, এত ফেনা কিন্তু ভাল লাগে না। এই এথো এই হন, এখানে লঞ্চ তো বেমালা লঞ্চ বুঝছো, টিকিট কাটছো কোন লঞ্চে? আরে অ্যাডভেঞ্চার 9। অ্যাডভান্স? কি অ্যাডভান্স দেবে? ও লঞ্চের নাম অ্যাডভান্স 9। আচ্ছা ঠিক আছে তুই থাক, মুই আইতে আছি এখনই। আর বেটা এই বলদারে লইয়া কোথায় যাই, কোন মেরুতে যাই হাসে আল্লাহ জানে। কেলা গাছকা এবারা এতক্ষণ কি তোমারে মুই রম্বা বুঝাইছি? হ্যাঁ কইতেই তোমার আমি একটা গুরুত্বপূর্ণ কামে আছি। হ্যাঁ এই হইলে হেইতে। আরে কেলা গাছের মধ্যে গুরুত্বপূর্ণটা কি মারে বুঝা দেই? আরে বেডা বোঝো না কা, এই যে লঞ্চ এত বড় বড় লঞ্চ দেখো, এই লঞ্চ যদি সাতকরিয়া পানির মধ্যে ডুবে যায় হেলে মুই যামু কই? এটা লইয়া মুই লাভ দিমু নদীতে বুঝছো, এটা লইয়া বাচ্চা থাকতাম মু বেটা। এ বলো দে তোর নান বলো দে এই দুনিয়াতে আছে কথাই আলার ফালা। এ তোর যদি মহুতে টানে এই কেলা গাছ তোরে বাঁচাতে পারবে? আর এছাড়া এই সমস্ত লঞ্চ ডুববে না, যদিও ডোবে স্বাভাবিক প্রোটেক্টরের বিভিন্ন পন্থায় লঞ্চের মধ্যে আছে। না ডোবে না। হ্যাঁ সামনে তো কথা কইলে ডোবে না। এবার আই হন, এই যে টাইটানিক লঞ্চ আসলে এটা কি এই অ্যাডভেঞ্চারের চাইতে ছোট আসলে না বড় আসলে? এটাই তো ডুবে গেছে বেটা, এত আইসক্রিমের লগে ধাক্কা খাইয়া। আর তুই কয় ডুববে না বেটা? বেটা ওটা আইসক্রিম না, ওটা পাহাড়। আরে কি কথা, আইসক্রিম তো বানায় বেটা বরফ দিয়েই। তুই মোর যুক্তি দিস না তো লঞ্চট। আরে মামুত এটা লইস না, তোর পা দম ধরছি। এত কষ্ট হইয়া আনছি কাও কি? আচ্ছা তুই তো একটা জিনিস ভালো করিয়া জানো যে মুই লঞ্চে ডরে উঠি না। হ্যাঁ মুই হারা জীবন উঠছি বিমানে, লঞ্চে কখন উঠছি বেটা? এই লাইকে মুই এই ব্যবস্থা করে আইছি, যদি এই লঞ্চ কখনো ডুববে যায় তখন মোরে বাঁচাইবে কেটা? হ্যাঁ এর লাইকে মুই কলাঘাত লই আইছি। তোর এলে যুক্তি দিয়ে পারবো না বাবা। এই কেলা গাছ লাই লঞ্চে উড়িস না, মান সম্মান ইজ্জত কিচ্ছু থাকবে না। মোরা কি এ স্মার্ট হ্যান্ডসাম আখেরি, হ্যাঁ আগুন কলকিয়া এই তো এই বলো ছেলেদের মতো এই কেলা গাছ লাই লঞ্চে ওঠো গেড়ি ধরিয়া পাক্কা দিয়ে আলাই দেবে জানলার দিয়ে। আরে বুঝাই কই লইবে না? আরে বেটা কি লঞ্চের মানে কি দুনিয়া নাই আল্লাহর ফালা। আল্লাহর ফালা তুই এত কষ্ট করতে লই আইলে মেরা বেটা, তাতে ক্লাব হইলে কি বলবো? স্বর্ণের অলংকার বানিয়ে লই গেছে আল্লাহর ফালা লই আমি জানি করবো না মরতে যাই আল্লাহ। মাতারি তোর কি কইয়ায়? দেখছো এই বেডার চাই রয়েছে একদম, তোর হলো না কি কইয়ায়? তুই একটু ঠিকঠাক হয়ে আট। আরে খোদা একটু ডাইকা ঢুকে আট। একসের পোলা পানে চাইছে কি হলো না? দেখছো বেডারা কিরম চাইয়ে রয়েছে। মাতারি এই কানের মধ্যে কি একটা খুরসুন দিয়ে থুইয়া দেছো, কি কই হলো কিছু? এই গায়ে মাথায় একটু কাপড় দিয়ে ডাইকা ঢুকে আট। খালাম্মা তুমি কিন্তু এককালে পদে পদে পাই ভুল ধরো। আর এই যে কথাজ্ঞ যে তুমি বললা, তোমার কথাজ্ঞ কি হইছে? হ্যাঁ মুই কেডা? মুই হইছে একটা অগ্নিকন্যা। এই যে দেহ হারা কান্দার পোলা পাইন, পুরো সদরঘাটের পোলা পাইন সব মোর দিকে চাইয়ে রয়েছে। ওই যে মোর দিকে পোলা পাইন চাইয়ে থাকে না, বুড়াই টুবুড়াই পরে এই মোর এক্সের ভাল লাগে। আরে এত যে তোর পাপ হয় তুই বোঝো? এই যে স্যারেরা চাইয়ে রয়েছে এত যে কিরকম ধরনের পাপ হইতে আছে। ওরে খালাম্মা তুমি যে কথায় কথায় যে হাদিস শোনা, ওই যে মশলাগুলো দেও এ কিন্তু মোর একটু ভালো লাগতে আছে না। আরে এত বছর যে ঢাকা শহরে রইছো, মোর এখন কই যাইতেছি বাড়তে। এই মানিস যেটা তো তুমি খুয়াবা, এটাকে বলে স্মার্টনেস। মোরা একটু স্মার্ট হয়ে বাড়িতে যাব না? ও স্মার্টনেস এরকম খুললাম লাইটটা স্মার্টনেস। আর কি কইলি? মুই ডাক্কে ঢুকে চলমু? তো মুই তো ডাক্কে ঢুকে চলি, দেখো না মুই তো ডাক্কে ঢুকে চাই তোর খালুর লাগিয়া। তার কারে দেখামু? তোর খালুরই তো দেখামু। দেখ না ডাক্কে ঢুকে যাই হ্যারে সব দেখামু।
তোর ডানে খুললে আমি লাড়বো রাস্তায় রাস্তায়। একটা আসন্ন কথা কইলা, তুমি যে মানু আর তোমার যে বয়স, তুমি ডাইকে চললেও কি আর মনে করো খোলামেলা চললেও কি তোমার দিকে চাইবে কেডা? তো খালু একটু চাই। হ্যাঁ মুই তো তোর খালুর লাগে ডাক্কা ঢুকে রাখছি, যাই হারি দেখামু সব। খালাম মইছে দিয়ে এখন একটু সোফাটা বন্ধ করো। এখানে বইয়া যে জজাইয়ে মজাইয়ে মাথায় হরে দুনইদারিটা লইছো, এই যদি ওখানে খারাইয়ে গতকুন লঞ্চের সামনে চেঁচাইতা, হলে বুড়া কিরমি উন্দরের ঔষধ এককালে মনে করো দুমাইয়ে ব্যস্ত পারতা। ওই দেখো ওরে খোদা, চুপ থাও, কথা কইতেছি। টাইম দেখছো কয়টা বাজে? লঞ্চ ছাড়িয়ে দিলে এরপর কি বইটা দাঁড়িয়ে যাবা নৌকার? লাও লাও তাড়াতাড়ি লাও। মাবুদ, তোর আমি কোলে পেটে ধরে মানুষ করছি, বড় করছি, আর হে তুই কিনা মরে আর ওই লঞ্চের হোমকে বইয়া গুড়া কিনবি ওষুধ আসতে কাও। আয় তোরে আজকে বাড়তে নিয়ে লই, হেইবার বুঝা মানে মজা। আস্তে চাকা চোখা খোলবে না কথা কম হ, মোরে বলত পাইছো না, ব্যাগটা দিয়ে মোরে কুলি বানাইছো। আরে সুবহানাল্লাহ, এ চাকা খুলে দে ভালার ভালা। এই রাখ একটা খোলে, এত ফুটিস না রাগে বুঝছো, এত অমঙ্গল হইবে। হ্যাঁ এই খারা দেই, তুই নিজের খুব চালাক কেউ না, বলদার না নাই ব্যাগটা চাউলের বস্তা গাড়ি উঠেছো গা। টাকা এটা হইছে কি? হ্যাঁ বেটাই, মুই চাউলের বস্তা লাহান লই আর মুই ওই যাইছে এই লই, হাতে তোর কি? কিছু না মোর, তোমার ব্যাপার, পারলে মোর এই গাড়ি উঠবা। আমার ভালা কথা হিসেব করিয়া কইছ বুঝছো? কেমন এই পাশে? কোন পাশে? এই পাশে। হ্যাঁ হেডা ক। এ মাতারি, এ আমার একটু ধরিয়া উড়া। আরে মাতারি মুই গাঙ্গে পড়ে যামু, আর মুই উঠতে পারবো না, আমার একটু ধর। মাথাটা গরম লাগে না? খালি ডাহা ডাহি সিলে সিলে বই হাঙ্গোটা বছর সরকান দাই ছাগল চড়াইতে চড়াইতে বড় হইছে, হে বলে এখন এককাল সদর গাটাইয়ে পড়ে যাইবে। একটু ধর ধর, আর মনে মুই আরে মোর একটু ধর। আর দুঃখ আজকে যে তোর খালু বা থাকতে আনে মন লাগে, তাহলে মনে কোলে হটেই উড়াইতে আনে, এর ভালাই থইতে না লঞ্চের বাইরে। আরে খোদা, এই মগো কেবিন নাম্বার কত? চাবি টাবি লইছো? চাবি নেওয়া লাগবে না, আমি ফোন করিয়া কেবিন কুরিরে বইলে দিছি, খুললে রেডি রাখছে। চল হাট। তোমার একা দু এই কি হচ্ছে কই হন করে মেলা করছো কই? একে এ জায়গায় কি সিনেমা হল আছে যে সিনেমা দেখতে যাবো? ওই যাই, ওই একটু রুম কম আছে বুঝো, ওই রুম আনতে যাই। আচ্ছা দাদু, কি মোর একটু উপকার করতে পারবি? কি? ওই এক প্যাকেট চাপাতি হ্যাঁ বললে গান পারবি? ওর জমিদার কেডা তুই? কে এবারা উমাইনার বউ, মই করি ওই উরুমের ব্যবসা, মই যাবো উরুম আনতে, তোর চা পাতা আনতে যাবো। উরুম আনবো বেড়া দেখা শুন না বুঝা হইন না, আর তুই বেড়া বাস চা, তোর চা কি কালার চা আনতে হইবে, কিরম মোড়া আনবো না পাতলা আনবো না চিকন আনবো না স্বাস্থ্যবান আনবো, এই চা পাতি আনবি তুই বেড়া বুঝা হইন না। এটা কি আমার আনা লাগবে? একা তুই আনতে পার না? রে তুই যেই ফিলে একাল সিঙ্গুর মাছের মতো সেটে আসো, এটা মনে হয় তোর একাল মানে মাথায় বাড়ি দিছি, তোর মনে হয় বেলা খেতি করে গেলাইছি, তুই যাই বেলা সেটে আসো। তোর এমনি রিকোয়েস্ট করে কইলাম দোস্ত বললে এক প্যাকেট চা পাতি লিগে, হ্যাঁ মানে তুই কোনোদিন একালে মনে ঠেকবি না কোনো জায়গায়। তোর চা তুই যাই লইয়া, মই তোর গোলাম না বুঝছো? ভালো ঘুমাই না কো ঘুমাই না। রে আয় আয়, নিজের কাজ নিজে করা লাগে। দেখছো এই সমগ্র কেবিন দিয়া এগুলো কারা দেখছো? এই হয় খোলতে কত তাড়াতাড়ি বলা বেড়া খোলা খোলা দিকে এই 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 এই। এই আমরা কেবিনে কারা? ভাইয়া আপনারা কারা? আপনি কি মোদেরকে বলতেছেন? তুই না নিচে বসে বললি যে দুইটা কেবিন রাখছো? হ্যাঁ। কেবিন রাখছে ভালো কথা, এই এই তো থায় পানির মধ্যে, হাঙর ওই কেবিনের মধ্যে কি আরে? আর তুই একলা কথা কবি না মোরে কথা কইতে দিবি? হ্যাঁ ভাই তুই কি কবি, হাই এই ক। এ মেরে আমরা মুখ কেবিন আনছেন কা? ভাইয়া মরা না, ওই অসুস্থ, একজন অসুস্থ, মরিটি ইউরিনের সমস্যা আছে। ওই যে লোকের আমারে 3টা চাবি দিয়েছিলে, আমি রুমটা একটু দেখলাম পরিষ্কার, আমি ঢুকে গেছি ভাইয়া, ওইগুলোও পরিষ্কার, পুরা লঞ্চটা ফাঁকা, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেন না ভাইয়া।
ভাইয়া দেখেন না যে পাইপ সাইপ লাইন নেই। এই আপনার জন্য পাইপ সেট করার অসুবিধা নাই, মনে অশান্তের লোকটাকে পাইপ খোলাই নিমু এরপরে রুমে তো বার করবো। আপনারা আমার কেবিনে যান, মোকে এখানে লাগবে। এটা মগো রুম, এটা মগো দিতেই হইবে। পাশেরটাই মরছে রে। আপনার একটু কষ্ট করে যান না ভাইয়া। এটা কোনো কথা? আমরা অসুস্থ, আপনার রুমে না উঠে আপনি আমাকে রুমে উঠতে পারছেন মিয়া? বুঝলাম তো একই রকম রুম, ওকে এই রুমটাই লাগবে মিয়া। হ্যাঁ বুঝি না, মগো তো আইতে রুম নেই, আমার এটা ছাড়বো না। ভাই মোক একটু ঘুমাইতে দেন ভাইয়া, আপনার পায়ে ধরছি। ঠিক কইছে কও না কা। এই রুমটা খোলা, তা আমাকে এই রুমের চাবি রাখার কাছে দেন মিয়া। হ্যালো, তো এই রুমের লোক মেজাজটা গেল গরম করে। দেখছো আবার খাড়াই রইছে, আও না কা। আরে মন লাগে এরকম হরিস না মাথারি, মুই আর আটতে পারি না। ওডো ওডো তোর তোর ওডো খালাম মা ওডো। ওই দেখো ভালো ভালো এখন ফোন আছে। এ সারা ওই কি তোর 1 ঘন্টা তোর জন্য বাজার মধ্যে খারাইছিলাম। মা তোর রুম কেনা হয়েছে সেই রুম এখন ফুটিয়া খইল আছে। কে তোর চা কেনা হয় নাই? তাই হয়েছে তুই চা কিনতে যাই তুই চাকায় পড়ছো। লঞ্চ ছাড়া সময় হয়ে গেছে বুঝো। তুই বাজারে বইয়ে চা বাস, লঞ্চ যা দেওয়া লাগবে না। ভালো ভালো রাখো মিনার বউ মইনা। এই কেবিনে ওটা যাইবে না, মগো কেবিনে মগো যাইতে হইবে। সেটাই তো আমি কইতে আসছিলাম যে ওইটাই লইতে হইবে কেবিন। ওই দুইটা তিমিরে হইতে বাইর কর তাড়াতাড়ি, ওরা ওইটার মধ্যেই যাম। ওনাদের ঢুকিয়ে গেলে কেবিনের ভিতর। আয় ওই কেবিনটাই মগো লাগবে। এই এই কর। ভাই মগো এই কেবিনটাই লাগবে, আপনারা বাইরেন। ভাই আপনার কেনে নাই না, যদি মরে উড়াইবার পারেন তো ভাইয়া ওঠান, ওর কিছু হইবে না। কিন্তু মুই তো উঠবো, মোর একটা ভাই আছে, এরও সুগার বেশি, হ্যাঁ এর ওষুধ খাইয়ে শুয়ে আছে, এর উড়াইতে হইবে ভাইয়া। মোরা কি করবো বলেন? হ্যাঁ ভাই, মোর ভাই যেটা বলছে এটা আপনারা মাইন্ডা নেন। আপনারা পাশের রুমে যান, মোর ভাই আপনাদের এই ভাড়াটা দিয়ে দিবেন। ভাইয়া আপনি অসহায়ের মতো কইলেন না ভাইয়া। ওরা তো বলছি ভাইয়া, আপনি যা দুপুরে ক্যান্টিনে খান হেই অমুই দিয়ে দিব না, কোনো সমস্যা নাই ভাইয়া। আপনি এক্সের মধ্যে জ্বালায়েন না ভাইয়া। কি কারণ আপনি এই কেবিনে ভাড়া দিয়ে দেবেন, দুপুর কালে ভাত খাওয়ার পয়সা দিয়ে দেবেন? এত পিরিত মোরা কি করতে চাইছে? এটা হাতে লাগবে না, মগো কেবিন এটাই লাগবে। মোর অত ভাও কথা শুনতে রাজি নেই। কোনো কথা শুনবো না ভাই। অ্যাডভান্স লঞ্চে জার্নি করতে আসি, অ্যাডভান্স এটা মিস হয়ে যাইবে। হ্যাঁ মোরা অ্যাডভান্স দেই, কেবিন কিনে লইছি। আপনারা বাইরেন ভাই, আপনারা বাইরেন। এই মজা এই রুমে পাবো, আপনারা বাইরেন, এই রুমে জানেন। আপনারা ওই রুমে যাবে, চাবি দিয়ে দিতে আসি, আপনারা যান। ও গন্ধে পেরেশানি কইরেন না ভাই। ওরা দুইটা মানুষ অসহায় শুয়ে আছে ভাই, একটু কোন রকম অ্যাডজাস্ট কইরা নেন। লাগলে মোরা আপনার ওই রুমের ভাড়া মোরা দিয়ে দিব অনেক। ক না কা, ঠিক করে ক। আর কম কি এই ঘন্টা দুটো নামাইতে পারবি? যত সব লাই তো এই রুমে লদি ওই দেবে না, ভাত খাওয়ার পয়সা টয়সা দেবে না, অফিস লো। মোরা মগো রুম দেবে না? আলার ফলা দুটো ওর সাথে থাও কিনে তারা এত কষ্ট হয়েছে আইলাম এই রুমের লাগিয়ে, আনে নাই আবার এরকম কাহিনী শুরু হবে। তা তুই খারাপ তাহলে ঘুমাতে যা। এবার তো বুঝাই যে ক। আর বসবে না, দুইটা দেখো না, 3 মাস হচ্ছে ঘরের ভিতর লাগবে। প্ল্যান মারা লই আইছো বেটা। এই শোন, তুই এই যে ফাজলিম ফিজলিম হরতে আস দেখলাম তো, তো তুই আল্লাহ আল্লাহ হরিস না, যাই হরো মরে একটু রাহাইস, একটু সময়টা ভালো কাটবে আনে, বুঝো নাই? কাল মোরে একটু রাহি সময় ভালো কাটবে আনে। তা আবার কালে দেখা ফ্যান ফ্যান করিলা, কত পথ কইলা তোমার এ লাগবে না ও লাগবে না। এই হ্যাঁ তো লঞ্চ ঘাট বাইরে মাতারি, হ্যাঁ বুঝো না কা তুই। আর স্যারারা কিরম চাইয়ে রইলে, আরে এখন তো মোরা ভিতরে, হেরাও কেবিনের মধ্যে, মোরাও কেবিনের মধ্যে। ওই ওই থাক বুঝলি। এই রুমটা থতেই বেশ তো ভালো ইয়ে। আচ্ছা কাম রইলে কি কদেই মোরা কেবিন এলাম, এই কেবিনে দুই দিয়া
তিমি মাছ হাঙ্গুর যা কই উঠছে পাশে আসুক দুইটা সুন্দর তারা আইবে এটা তোমার বুঝতে পারিনি মুখ পাশে রুমে উঠছে এরা কি বলে না বলে এরা যদি না শুনতে পারি না তাহলে তোমাকে ওই যাত্রাটা মানে এই ভ্রমণটাই তো বৃথা। আর দেখছো কিউট একসের প্রেমালা সুন্দর। আচ্ছা তুই কি হরতে চাও একটু কদেই মাতারি হ্যাঁ তো কও না। হনো কি হরতে চাই হাতে এখন কন যাইবে না, আস্তে আস্তে দেহ কি কি হয়। এখন চোখ টিপ মারছি হেইতে উডরে দুইটাই মনে করো কুমির দে পলাইবে কি হরবে সিল্লা বিছরে পায় না, দেখছো পিছে ঘরে কেমন তারা, বাকিটা দেখতে থাকবা নে। মুই তো একটু আখি হচ্ছে গল্লি মেরে দিছি। এ তুই আখি হচ্ছে গল্লি দে সগো তো ওরা যদি আবার তোরে গল্লি মারে আনে সেইবার হরবি আনে কেমন। ওইছে এত সোজা না। মুই কেডা, মুই হইছি অগ্নিকন্যা, মোর আগুনে পুড়ে তো আর আগেই সরকার হয়ে যাইবে। সারা রাতটাকে এইভাবে বিফলে যাবে জানি দিয়া। তার কাম হলে কেমন হয় আইয়া যখন পড়ছি এত কষ্ট করিয়া যে ফিলেই হোক ও রুম মগনেতেই হইব। ওরা একটু বাইরে ছিনে যাই দেখ দে একটু দিয়া। এছাড়া মোরে কাউকা তুইও তো যাইতে রো নাকি? মোর একটু লাশ সরম বেশি বেড়া। বেটা মোর কি কম? সুবহানাল্লাহ, যদি এত লাশ সরম থাকে তাহলে মেয়েরমে সাই সাই দেখো কে দেখ। হ্যাঁ বুঝতে দেখতে আসি। দেখ 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 বাইরেছি না আরে বেড়া এত ধৈর্য হারাইস নিয়া। প্রেম করতে গেলে ধৈর্য ধরতে হয়। প্রেম করছে কারা? লাইলি, মজনু, শিরি, ফরহাদ আর কেডা কদি চন্ডী দাস। এত অল্পতে হতাশ হয়ে গেলি। তুই কি করবি না হরবি হ্যাঁ করলো মুই কিছু জানি না। তো তুই একটু তোর লগে মোরও রাহিস। ওইস বুঝ। আচ্ছা তো কও তোমারে থুইয়ে আমি আজ পর্যন্ত কোনখানে গেছি না কোনো কাম হরছি? তো একটা সমস্যা আছে। হ্যাঁ সমস্যাটা আবার কি? হনো তুমি আর মুই একলগে থাককে এই কাম করতে গেলে মগো তো সম্পর্কটা পাল্টাই ফেলাইতে হইবে। হ্যাঁ পাল্টাইলাম তো একটু বান্দামি পারলাম লঞ্চে। তাই সম্পর্কটা কি জানো, তুমি আর মুই খালা বইনজি না, কিন্তু তুমি আর মুই হইছি বান্ধবী। এককালে মোর মনের কথাটা কইছো। একটা কামড় দেখ দি ওরা আইছে কিনা। মুই এখন যাইতে পারবো না, তুমি যাও। তোমার না দেখার লেগে কাল পরান ছটফট ছটফট করে। আরে মাতারি একটু দেখ। আইছে আই আলগো সুকদি দেখ না ঘরে কেমন বাইমে আছে না ওই সব বলাবান। বাইরেছি না আরে অনেক ফিট দেখ। আবারও মুই যামু। ওই দুইটাই একটু দেখতে মনে হয়েছে একটু অসাধ্য আছে বুঝছো। ও আইবে আনে একটু আরেক ফিট দেখ। এ আইছে আই আয় নাই। মাতারি এখন তোর সাথে মোর পরানটাই ছটপট বেশি হরে। কি যে হরমু তুই ধৈর্য হারাইস না। আবার একটু দেখ। আইসি আই হয় দেখছি, আর মুই আর একটা গুলি মেরে দিছি। এই কোনটারে দিছো আই ফর্সাটারে না কালাটারে? ওই যেটার মাথায় চুল একটু কম টাক্কটা। কি টাকুয়া টাকুয়া কোনটা? ওই গেছে কাম কি কি বসে কোনটা সেফুল ফিটনিয়াটা বেড়া ওইটা কিন্তু আমার খুব পছন্দ। এই কালারটা না ফর্সাটা? আরে একটা কিছু বিটান দেওয়ার সময় নাই তো, তোমার মন চাই তুমি যাই হানা করে কেউ। এ মোর কোলে একটু ভালো লাগছে ওই মুসাটা। তুই এক কাম কর, তুই এই টাক্কটারে ঘুরা, মুই একটু ওই মুসাটারে ঘুরাই, মুই একটু ওইটার চোখ টিপ মারমু মানে। বেটা মুই তো ও তো মোর দিকে তাকাইছে, তোর দিকে তাকাই না বুঝছো। তুই বেড়া সে বেমালা কুন্দুস যেই দিকে মুই তাই এইদিকে তোর নজর যায়। তোরে কথা কই, তোরে মুই কই এই এলে কিন্তু বললা তুই ঝামেলা হইবি না বুঝছো। মুই কিন্তু ওটারে পছন্দ করছি। তুই বুঝছি বোরকালা বেরিয়ে আছে না, এটাও মনে হয় সুন্দর। বিডি কইস না ইয়াং লেডি ক হয় ওই ওই যে ওই আর কি মুই ভুল করছি বলতে। যারা বেমালা সুন্দরী এরা সুন্দরের আবরণ দিয়ে এরকম ডাকিয়ে থাকে। তুমি বসবা না ঠিক আছে ওইটাই মোর। তুই এই টাক্কটারে ঘুরা, মুই একটু ওই মুসাটারে ঘুরাই, মুই একটু ওইটার চোখ টিপ মারমু মানে। তাতে মুই টুকা টুকা দিয়ে বেরিয়েছে কিনা।
তোর নাম কইতে দোস্ত বাইরে নাই। তুই তুই মল হয় না কারণ মন ভাঙ্গিয়া টাঙ্গিয়া তুই না আমার একটু আগে বুঝাইলি বেটা হলো অত অস্থির হইছে আমার স্যার অবশ্যই আইবে না বাইরে নাই। মনে করে কি জানো, পাশের জমি দুইটা হাঙ্গর উঠছে না, কামড় দিয়া মনে হয় নদীতে ফাল পানি ভরিয়ে গেছে। হ্যাঁ বেটা কি কও ইয়া হ্যাঁ অলক্ষণে কথা কও আবার চা অবশ্যই আইবে চা এই আর একবার দেখুন। উদ্দেশ্যে বাইরে একটু মিনে মিনে আসে উদ্দেশ্যে। মোর বুরকালি বল লাগে ওই কে আছে খুনান খারাইয়া এই বিল দেয় লাইলিন্দান। কি বলতে আসো এক কাম হবে না, তাহলে দুজন একত্রে বাইরে খুব ভাবের উপর থাকবি। মুই কেডা বিমালা শিল্পপতি কথা খালি একসাথে কই যে মোর চাপা পিটামু লগে তুইও চাপা মারবি। এই চাপা পিটিতে যাই কোনো নাম চাপা ফল্ট করলে চাপা কিন্তু দুটির একটাও থাকবে না কই দিলাম। আচ্ছা ঠিক আছে তাহলে কি হইলাম কেডা কোটিপতি আর তুই ওর বন্ধু। কথার লাগে খালি বাউ দিয়ে যাবি, বোঝো নাই ভাই? ওই থাক এন্ড পেশাল টেসাল বাদ দিয়া লও দুজন এক লগে বাইরে হনো। আরেক কথা, ওরা কিন্তু পিছে পিছে ঘুরবে, কোনো পাত্তাও দেওয়া যাবে না, কথাও কওয়া যাবে না, বুঝছো? তুই আগে বাইরে, এই পর মুই বাইরে। আগে আর পরে কি আছে, এক লগে বাইরে মু যা কই হেই এখন হয়তো ফলো করবা, নাইলে কিন্তু কাম হইবে না। আচ্ছা ওড়ো খাও কত ফাও কথা কই আর লাভ নাই। এখন আপনাকে কি দরকার? চা তো দুই ফির খাওয়াইলেন, তাই মোরে কি আরেকটু চা খাওয়াইতে পারেন? আর এক কাপ চা লাগবে ভাই। এক কাপ চা লাগবে, এখন দেখতে পারবো না। কি দেখ মোর ইজ্জতের ব্যাপার বোঝো মনে ওরে না ভাই, ক্লান্ত হয়ে গেছে শরীরটা, এককালে সারাদিন চা ব্যস্তে ব্যস্তে তেনা তেনা হয়ে গেছে। বুঝতারছি কিন্তু মুই যে আইসি কত বিপদে পড়ি হ্যাঁ তুই বোঝো মোর এক কাপ চা দিতে হইবে যে একটা কাপ চা দে। আমি যে সারাদিন এই আধা কাপ করিয়ে চা যে কিনলেন, মোরে আগে অর্ডার দিতেন, আমি বড় একটা ড্রামে করে চা আনতাম, ওইটার মধ্যে আমি আশার সার মধ্যে নাইমিয়া ফসর ফসর করে ডুবাইতেন। দিবি না দাদু? একটু চেষ্টা করিয়ে দেখ না দাদু, এক কাপ চা দে দাদু। এক কাপ চা দে দাদু, মুই দেখতে পারবো না। নিচেরটা বাসাই কেমনে? এই মাইয়া দুইটার কাছে মানিছে যাইবি কি না? হ্যাঁ বন্ধু, আর বলিস না, আমি তো লঞ্চে আছি, একটা স্ক্রিপ্ট লিখতেছিলাম লঞ্চের মধ্যে বসে বসে। স্ক্রিপ্টের নাম হচ্ছে কেবিন বদল। গল্পটা ভালোই দাঁড়াইছে। স্যার এলন এক কাপ চা ডাইলে দিলাম, হ্যাঁ আস্তে হুই খান, আর এইটা চা ভরা আছে বুঝছেন, ওই এক খালা ভালো উড়ুড়িয়ে বুঝছেন, চা লেগে আছে বেদিক হইয়া, ওরা তো দেই নেই বুঝছেন, আমি লেগে লইছি আস্তে আস্তে গরম করলাম। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান। আর এই কাজ কাম কেমন চলতে আছে? ভালো, আমি এখন ব্যস্ত আছি, স্ক্রিপ্ট লিখতেছি, বন্ধুর সাথে কথা বলতেছি, আপনি জানেন পরে কথা বলবো। ঠিক আছে স্যার। ঠিক আছে হ্যাঁ বন্ধু, ওকে বন্ধু, হ্যাঁ ঠিক আছে। না আমি একটু লেখায় ব্যস্ত আছি, আমি তোকে পরে ফোন দেবো। ওরে মাইন্ডিয়ার, তোর দ্বারে মুই এত রিকোয়েস্ট করলাম এক কাপ চার পাইনি, আর তুই মোরে চা দিলি না, আর তুই চার কোটটা ধরে এনে দিলি বেটার দ্বারে। আজকে তোরে জোলার চা খাওয়া মুহানে। দেখি আর একটা কনসেপ্ট মাথায় আসছে, ওটা আমি লিখবো। গল্পটা খুব মজার, জানাবো তোকে। ওকে এই কি আপনি এই হনেন ওইছে এই এত কথা আর দরকার নাই, মোর একটু ঝালমুড়ি খাইতে পারেন? আয় গরম ঝালমুড়ি আছে, আয় গরম গরম।
এবারে মোরে এই যে 10 টাকা দেখিয়া হ্যাঁ 2 জায়গায় তো ঝালমুড়ি বানাই দাও। 10 টাকা কি মুড়ি কি পোতাই না? ভাইয়া আমি একটা কথা বলি, এই লঞ্চের মধ্যে মোর ঝালমুড়ি কিন্তু একটা নাম ডাকা আছে বুঝছেন? হ্যাঁ এই যে টেলিভিশন চ্যানেলও দেখছি যে তোর বাবাও ব্যস্ত, তোর দাদাও ব্যস্ত, তুইও ব্যস্ত, গুষ্টি তো আমাকে মুড়ি বেচছে খাও। এটা নিউজে দেখি আইছি। কি দিলা তোর ঝাল কথা আর মুড়ি কথা দিয়ে গোটা দিয়ে ঝালমুড়ি হয়ে গেলে? হ্যাঁ আমরা যদি মনে করেন এই নাইলে তো অন্য কিছু না। চল একটা দাঁড়াবে এই আর দিস না, দিস এটা খাই টেস্ট করি। এক কাজ কর দাদু, দাদু একটু কথা কই। হ্যাঁ ওই খাওয়ার কালে মানিবে একটা কই এলাইছি। আচ্ছা টাকা পয়সা নাই, ব্যবস্থা ইতিহাস। এই মোবাইলটা ধরো, হ্যাঁ মোবাইলটা জমা থাকলে জমা, বন্ধক রাখি গেলাম। আমি টাকা দিয়ে এবার ছুটে লই যাবো। মোবাইল কি চুরির মোবাইল? আমার কি মোবাইল চুরি করে লেগে দেবে? যদি চুরির মোবাইল চাই তাহলে তো ধরবেই। আয় গরম ঝালমুড়ি। ও কি কেমন মুড়ি বানাই আনছেন? এতে দিয়ে একটু জ্বালা নেই, আমনি না অনেকলা আইলা একটু জাল বেশি করে দিয়ে বানাই আনতেন। আয় গরম ঝালমুড়ি আছে, গরম ঝালমুড়ি তেরে জ্বালা কষারে পে। এই কি এবার তোর দিয়ে বিশ্রেই বান আবার এই কোনায় হানছো? তোর টাকা পাইছি আর ওই 10 টাকা দে। মোর জাত খুশি তো পাগল হয়ে গেছে। আর পার্লামেন্টের নেওয়া লাগবে তোর মুড়ি খাওয়াইয়া দে। এই 10 টাকা। হ্যাঁ আরে আর 10 টাকার মুড়ি দাও। মোবাইলটা দাও। দিলাম আমি 10 টাকা দেওয়া লাগবে। পুষ্টি জ্বালাই না ঝাল দিস বেশি করে চাল। এক ছোট লোক ওইসব মাতারি লাগে পরিচয়। মুড়ি খাইবে, এই খাইবে, সেই খাইবে, এবার জাত পুষলে মাথা চাবাই খাইবে। মই মাতারি মানুষ দেখতে আর ওইসব মাতারি মানুষ দেখি নাই। ছোট লোক মাতারি কোন দেখছি একটা ব্যাস বুঝ দেবা। মই একটা ইয়াং পোলা, মনে হচ্ছে মোর লোকে ভাতি ভর্তি আছে। আছে তো মোরা কি খরাত বসে পোলা পাইন, নবাব করে পোলা পাইন। কেডা হাওলাদের গোষ্ঠী। একখানি জমি খালি টাক দেবে ইচ্ছালাম কয়েক কোটি টাকা বাইরে যাবে। হ্যাঁ দাদু একটা কথা হইলে কি, লঞ্চের মধ্যে যত ইয়াং স্মার্ট মাইয়া পোলা দেখবেন সবই কিন্তু ভাঙ্গাই না, বুঝলেন? এখানে বিশ্বাস করা যাইবে না দাদু। এখন তো চাইছে মুড়ি, কতক্ষণ পরে চাইবে মামলেট, ডিম পোস্ট, তারপর এই সেই আপেল কমলা ও কি পাই, কত কিছু আমার কাছে চাইবে। এই মাইয়া পোলার কাপ। ঠিক বলছো। আমার এক বন্ধুর দ্বারা আন্ডা ভাজা খাইতে চাইছে, ডিম সিদ্ধ। আর ডিম কি ওর ভিতর আনতে নাকি আল্লাহ জানে। দাদা হ্যাঁ তুই থাই যাস না দোস্ত। আচ্ছা ঠিক আছে, তোর মোর লাগবে। আচ্ছা ঠিক আছে, যদি মোর আশাটা পূর্ণ হয় হ্যাঁ তোর মুড়ির ফ্যাক্টরি করে দিন। 10 টাকা তো জানবাই যায়। হ্যাঁ আবার মুড়ি ফ্যাক্টরি করে দেবে কি কি দিয়া। আয় গরম ঝালমুড়ি আছে। বেলা সুন্দর লাগতেছে না দোস্ত, জানিতে বিশেষ করে ওনাকে পাইয়ে তো জানি না আরো বেশি অন্তর্গ হয়ে গেছে জানিতে। পরিবেশটা একটা অন্যরকম একটা ব্যবস্থা। ওকে আপনাদের দুইজনে গাঙ্গের দিকে তাকাই দিচ্ছেন, আন্তরে দেখেন কি? দিনের বেলা নাই সুসলা পাইতে দেখতেন। তাই চাইয়ে থাকবো না ওর মুখে। হ্যাঁ হে কোন সময় এত ঘনে ঝালমুড়ি খাওয়াইছেন? আর কি জানি খাওয়াইলে? একটুখানি চা। হ্যাঁ একটুখানি চা খাওয়াইলেন। হ্যাঁ আবার এই ছোট ছোট 2টা কাপে হইয়া। না বিষয়টা হইছে কি, এই যারা ক্যানভাস করিয়ে বেসে হকারি এরা তো সারা রাত বেসে না। এরা একটা টাইমের নির্ধারণের মধ্যে বেচে খাওয়াই দিয়ে বুঝে পারতে গোছালি বাসাতে অলরেডি চলিয়ে গেছে। অলরেডি গেছে। এখন আপনাকে কি দরকার? তা বন্ধু তোমার এখন কি খাইতে মন চায়? মোর হুক না মুড়ি খাইতে মন লাইতে লাগে। ওরে মাউগর ভো, এনে মুড়ির গোডাউন লইয়ে বইছো আর হাঙ্গার লঞ্চ ভিজতেই আমি মুড়ি খুঁজে পাইনি। তোরা তো মুড়ি খাওয়াইছি। এই মুড়ি গলা নিল কেডা? আন্ডা খাইতে মন লাগে মোর। এটা জোরে বললেই তো পারো। মোর বান্ধবীর একটু আন্ডা খাইতে মন চাইতেছে, একটু পারবেন গরম গরম আন্ডা খাওয়াইতে? আন্ডা একটু আগে আমরা দুই বান্ধবীর ওই সাইডে 8টা করে ডিম গেলেন না, খাইলেন না?
আপনারা কি মুখে খাওয়ান আর এই হিসাব করে করে খোড়াও দেন? এ এগুলো আর কিছু খাইছাম না, খালি খোটা দেয়। এলো না 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 রাখরা যেটা ওই বিল কই নেই তো আন্ডা খাইতে ইচ্ছা করবে বলবেন এই কোনো ব্যাপারই না এই সারাই মুরা ডাকমু আন্ডা দিয়ে যাইবে এ কি কয় হনসুর আওয়ার রাতাই বলে আবার আন্ডা পরে এরা খাওয়াইবে না, হ্যাঁ কয় না, খালি মিছা কথা কয়। এটা কোনো চিন্তার বিষয় না কথাই বলে না ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু এই কথাটা মগো ক্ষেত্রে সাজে না আমরা যেইটাই করি এইটাই বলি এই জন্য আমরা বলি ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ইচ্ছা মতো যাইয়া মোরা যেটাই চাই এটাই হইতে ইশারায় রাওয়ার রাতা বললাম তুই দূরে ডাকিয়া এক জায়গায় বহাবো বহানোর পরে 10 মিনিট সময়ের মধ্যে আন্ডা দিয়ে দেবে এই আন্ডা সেদ্ধ করি আমরা দিব যদি না পারি জোতাই দিয়ে আপনাকে গাল সরি আপনাকে জোতাই দিয়ে মগো গাল দিয়ে দেবে খাও খাও কইছে আন্ডা যে খাওয়াইবেন না তো আগে কইলেই হয়। রাখ করি না একটা মিনিট না রুমে যাই না একটা মিনিট ভাইজান দুধ পারিলে দেখ মনে ফলে তোমার আন্ডার লেগে ফাটাই দে এই আন্ডা কি আছে না খাইয়ে মাইয়ে হালাইছে আছে না খাইয়ে মাইয়ে হালাইছে হ্যাঁ জানে কেটা বান্দর সান্দর শয়তানের ঘরের শয়তান তোরা বুঝলো কি তোরা আল্লাহরাই বান্দর মোরা তো বান্দর আমি তো পিএইচডি করছি তো রস বাইরে রিসার মুনা গেছে আনতে এই আন্ডা পাইছো হয় দোস্ত এই পাইছি আরে আমরা ইজ্জতটা বাটাই যদি খাইয়ে লাইতাম ইজ্জত মুই তো মনে হচ্ছে তুই খাইয়ে লাইছি দে 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 ক্রেডিটটা রাখতে পারছি আন্ডা বললা হাসতে আন্ডা এ দেই ধরে হাসি আন্ডায় এই যে আন্ডা আরেকটা ও কি হাসি আন্ডায় বলছিলাম না ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু ওইটা মুখের ক্ষেত্রে মানাই না মরে দিতে বলি ওইটাই করে যেটা বলি না ওইটা করে দিয়া তোমাকে দুজনের দুই দিয়া বুড়া দুইটা ডিম করছে ও আপনাকে যে কি বললা ধন্যবাদটা দেবো মানে আপনাকে দেখছি যে মুখ দেখ কর আগেই আপনারা একটা জোগাড় হয়ে দেন একটু তেরাই করছিলাম যে আসলে আপনারা পারেন কিনা মনে মনে বিশ্বাস আছে যে আপনারা পারবেন ওরা কোন বক্সে করলাম পানি এটা বুঝতে হইবে এই লস তোমার মামুন আর মোরা যে প্রিপারেশন লইতে আছে লস আর লস থাকবে না সাপ মেরে মেরেছে ছাত্রীরা সকালে পানির তলে থাকবে হিনে কেবিন হিনে বাথরুম উপরে শুধু একটা পাইপ থাকবে ও আসলে আপনি কি করেন না এই কেবিন তুমি সব পানির তলে থাকবে এই বানাইতেছিল আর তো আন্ডা এটা কোনো তুই চাই বুঝলাম না আমরা কি সিনবাদ কিন্তু বাদ ভাই আন্ডা কাছে মগো থাহে উড়ো থাহে তো ওরা পাইয়ে দেখো দে যাই ও আল্লাহ আপনি আমার এই অন্দরমহলে বলাইছেন কে আল্লাহ মোর বুঝি শরম হরে না না শরম কি অন্তরের কথা বলতে গেলে অন্দরমহলে আনতে হয় এছাড়া কথা প্রকাশ পায় না আর কি প্রকাশ করতেছেন হে একটু কোন দেই হুনি এই আপনারা না মগো পাশের কেবিনে আসলেন আপনাগো কেবিনের মগো কেবিন তো সেম টু সেম হওয়ার কথা কিন্তু আপনাগো কেবিনের মধ্যে এরকম ইলেক জিলেক বাতি জ্বলে আর মগো কেবিনটা একেবারে আন্দার আন্দার আচ্ছা আপনারা কি কেবিন কি পাল্টাইছেন নাকি আরে খালি কেবিন কে মোরা চাইলে একটা তুরি দিয়া দুনিয়াটাই বদলাই ফেলাইতে আচ্ছা আপনার মতলবটা কি কম দিই ওইবিল কিছু নাই তো বিয়ে সাথে তো হরেন নাকি তোবা তোবা মা বাপে বিয়া শাদি দিতে চায় লেখাপড়া শেষ না করে আমি তো বিয়ে হরমুই না বাঙালি প্রত্যেকটা নারীর ভিতরে যদি এইভাবে শিক্ষা গ্রহণ করার একটা প্রতিজ্ঞা ভাব থাকে এলে বাংলাদেশে কোনো মাইয়ে মানুষ কিন্তু অশিক্ষিত থাকে না কারণ কেনগু তো খাওয়া লাগে না কারণ নিজে নিজে স্বাবলম্বী সুন্দর সুন্দর তাই ভাবি কি হরে আপনি একটু ভুল বলতে আছেন মানে বিষয় হচ্ছে যে আমি এখনো বিয়ে শাদী করতে পারিনি বাপাই কইতে আছে বিয়ে কর বউ দেখবো মাই কইতে আছে নাতি গুড়াগাড়া দেখবো ছোট ভাই বোন বিয়া আমাকে চাই ভাবি দেখতে এই এল্লাই কি আর কি একটু কি মাইয়েটা ইয়ে পাইছেন এই কইতে যাইয়ে তো মুই চিন্তায় ফটিয়ে গেছি
এই কইলে কি মোর থতমা থাহে না আরো বাজিয়ে যায় হ্যাঁ কইতে রি এই হলো এই চিন্তার মধ্যে আছে কেডা ওই আমনেলা আনিটু ওই রুমি দেখতে তাই আমনের কি মোরে পছন্দ হইছে অকট এইরকম হয়েছে কেউ কয় মোর শরম হারে না ওই থাক ওই মোর খালাই আবার একলা রইছি তো সে আবার ভয়টাই পাইবার তার জন্য মোর একটু চিন্তা হয় খালা ডরাইবি মানে ওই আমনের লগে যে আছে দেখি আমনের খালা আসলে ওই কি ওই একটু মুরব্বীদের মতো একটু ঘোমটা মোমটা দিয়ে বরকা টরকা পেন দে তো এই জন্য একটু মাঝে মাঝে একটু খালা বলাই মস্কারি করে আমনের লগে হেগই মস্কারি করে কইয়া লাইছি খালা না আসলে মোর বান্ধবী আমনের কোথায় পড়ছে বরিশাল বাড়িটা? আরে ওই যে ওই আলেকান্ত ওই চেয়ারম্যান বাড়ির পাশে ওই যে ছয়তলা বিল্ডিংটা নতুন চকচক করে দেখেন না খাগো বাড়ি ওই দিয়া ওই খাইগো বাড়ি আমনে গো? আরে আল্লাহ, এই খাইগো বাড়ির মুখ কুত্তাটা যাই হারাই গেছে। এত বড় খাইগো বাড়ি যে কেউ বিশ্রাই পায় না এই কুত্তাটারে। এই খাই বাড়ির মানে মুখ কুত্তাটাই মনে হয় খাইয়ে হেলাইছে। তোবা তোবা, কুত্তো কি খাওয়ার ফেরানি? আর খাগো বাড়ি কুত্তো খাইয়ে নেবে এটা কইলেন কি? আমার মনে হয় কুত্তুটা সুন্দর ভানছে দরিয়ে বাইল দিয়া পোষ মানায় ফেলাইছে। অকি কইলেন কি? তা আমনেও কি এই মোরে অন্দরমহলে আনছেন পোষ মানাইতে? ক্যারে আর পোষ মানাবো? পোষ মানান আর নিয়ে কত মানুষ খুঁজি, হ্যাঁ তো পাই না। আপনি কি কারো পোস্ট বানাইছেন বা পোষ মানতে চাইছেন? ওইছে আপনার এই প্রেম প্রীতির কথা কইেন না। ছোটকালে মুই একটু প্রেম করছিলাম। আপনি আপনি প্রেম করছেন? না, প্রেম করতে চাইছিলাম, তাই আমার মা ডে কইছি। তো মা আবার মোর বাহের লগে ক্লিক লাগাই দিছিলে। এই এরপর মোর বাহে পিডাইয়া ভূত ছাড়াই দিছে প্রেম করার। এই তো আর প্রেম টেম করতারি নাই। ভূত যাই নাই, যাই নাই, আপনার প্রেমের ভূত যাই নাই। ভূতটা আপনার অম্মই বাবা। হ্যাঁ আবার কি কন? তা হে ভূত কেডা লগে জুড়ছে? এই যে মুই। ওরে আল্লাহ, ও কোন কি আপনি বলে ভূত মুই পলাই? কারণ কারণ কথা কথা কারণ কমবে তার নামে আমি ভূত হইতে যাবো কা? আপনার কথার উদাহরণ দিছি, কথার প্রতি কথা দিছি। আমি ভূত না, আমি প্রেমের ভূত। না না না, ডরাইবে কা? ডরাইবে না, যে ডর ভাঙ্গাইবে হে ওনেই আছে। ডরের কিছু নাই। ওই যে বলছি না মোর মামা তো ভাই, তহু তো মোর মামা তো ভাই না, মোর দোস্ত। মোরা এই ছোটকার ল্যাংটা কালে তো এক লগেই বড় হইছে, বুঝছেন? থাক আমি যাই। করতে আছেন কাজ একটু বয় শোনেন, ওই আমেরা যে কেবিনে থাকতে আছেন ভাড়া ওরা কিন্তু এককালে দেবেন না। আর এই লঞ্চে যা যেখানে খাইবেন একটা তাহাও আপনারা খরচা করবেন না। হ্যাঁ কা, আপনি কিন্তু অনেক মস্কারি করে কথা বলেন, ফাজিল আছেন একটুখানি। আপনি তো শুনছেন এই যে এই লঞ্চের মালিক মামু হয়। ওই লঞ্চের ভাড়া দেন বসো, আর যা খাইতে ইচ্ছে হবে ক্যান্টিনে অর্ডার দেবেন। ওই কেবিন কুরু ফুলাপন আছে না, আগো কাছে কই দেবেন বিল। কিন্তু ওইটাও কিন্তু মগো। আর পর্যন্ত এই লঞ্চ কাগো মুই কি পরিবারের পোলা। আপনারা দেবেন? হ্যাঁ, আপনি যদি চান তা দিয়েন। আপনার মনের মানবতার খাতিলে যদি দিতে চান তা তো ভালোই হয়। মানবতা না, এত মগো কর্তব্য। কর্তব্য না, দুজন বললাম নারী ওরছেন মগো লঞ্চ, একটু ব্যবহার বিধি ভালো করতে হয় না, একটু ভালোবাসা দিলাম আর। মুই অনেকক্ষণ আইছি আপনার এখানে, তা মুই যাই, মোর বাগনিরে আবার ডরাইবে। এই আপনার লগের ওই মাইগো আপনার বাগনি? বাগনি না, ওই মুই বোরকা চোখা পিন্দা থাই তো, তাই মোরে ও খালি মস্কারি করে খালাম্মা খালাম্মা কয়। তা হেইতে আর কি, মোরা দুই ক্লোজ বান্ধবী, খুব ফিরি বুঝছেন। ওয়ে কইন দিয়া হিমালয় পাহাড়টা সরিয়ে খাইতেই পড়ে গেলে আওয়াজ পাই গেছে। কি মোর লাগে কি হাঙ্গারাইতে চাঁদমাকে মুখটা ডাইকেই কথা বলবেন, মুখটা খুলবেন না? না, মোর মোহের কাপুরে এখনই উড়াইতে কনকা, উড়ানের সময় আছে, হবাইছে না শুরু। একটু আপনার কাছে আইছি, এখনো বহুত কিছু বাহি আছে। থাক 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 থাক, এখন লাগবে না। যে খেলে দেওয়ার সময় হইবে ওই সময় দেখবো মানে কি। তাই এখন যাই, আপনি থাকেন, মুই আবার পরে আপনার লাগে কথা কইতে আবুন। আপনি বহে একটু কেরেস্তাল মাইকে এইবার শান্তিতে একটু ঘুমান আজকে রাতটা। মোর মুখটা একটু পিছ লাগেছে, এই কেরেস্তাল না করুতাল মাইকে একটু ঘুমান, বুঝছেন? ওই একটু সুখ পাইছি।
আকাশে যদি তুফান ওঠে একটু সিডে সিডে বৃষ্টি পড়ে, এই বৃষ্টি মোর গাতরে পড়ছে দোস্ত, তুই কি হারো? আজকে মনে হয় জানিটা সার্থ হইবে। ইস, কি তামাশাটাই ডেকে আছে আল্লাহ রে আল্লাহ। মোর দোস্তে যে কি করতে আছে আজকে আল্লাহ জানে। ও কিছু কবি হেলাই এত দেরি করতে আছে। যদি তাহে নসিবে ও প্রেম এমনে এমনে আসিবে, জোর করিয়া মন হরণ করিও না, করিয়া চলো না, এই যে ভীষণ যন্ত্রণা, যন্ত্রণা কাটতে গেলে ভ্রমণ করতে হইয়া। এনারা কেরা? মোর হাজবেন্ড, মোর খালু, মানে ওই কি এই হচ্ছে মোর খালাম্মাই, আর হে হচ্ছে মোর খালু, তেনার হাজবেন্ড। আর ওই যে দেখতেছেন লম্বা চড়া টাওয়ারের মতো, এটাই হচ্ছে মোর হাজবেন্ড। খালাম্মা? উনি আপনার হাজবেন্ড খালু? খালা হয় হয়, মোর আমনে তো লাগে হারা প্রেম প্রেম খেলাইছি আর কি বুঝছেন? আওয়া কি এ আমি রইলে কি? অস্থির হইস না, তোর কি বেমালা ক্ষতি হয়ে গেছে? লঞ্চ কি ঘাটে আইছে? আরে লঞ্চ ঘাটে আইছে, হেরাও নামিয়ে গেছে, মোরাও নাম তো লইছি। কথা হচ্ছে ওই বুড়িয়া মাতারির, বুড়িয়া মাতারি বলে মোগল লাগে খেলা খেলছে। খেতা বেচলে যেমন তেমন, বালিশ বেচলে হুগায় না দোস্ত। আর কেদিন কি বদল হরবি? আর মোরে পাগলে কোথায়, তোর কথা হইতে এবার হারাটা রাইত বেলা যে কষ্টটা করছি। মোর লঞ্চ গেলে, পাঁচশো গেলে,